যেই মোহাম্মদপুর আমাদের 5 আগস্টের বিপ্লবে মোহাম্মদপুরের বিরাট অবদান রয়েছে। কি বলেন, ঠিক না? এই মোহাম্মদপুর থেকেই কিন্তু শেখ হাসিনার দুর্গে আঘাত হানা হয়েছিল। এখানেই কিন্তু গুলির পর গুলি হয়েছে, কিন্তু খাব্বাব এবং খোবাইব হামজার উত্তরসূরিরা মাথা নত করে নাই। এই সেই জায়গা যে সেনাবাহিনীর দু একজন অফিসার না বুঝে এই মোহাম্মদপুর এলাকায় কিন্তু জনগণের উপরে গুলি চালিয়েছিলেন। কিন্তু তিনি সেনাবাহিনীর মিটিংয়ে যখন বর্ণনা করতে দেয়া হয়েছিল, তখন তিনি বলেছিলেন, মোহাম্মদপুরে গুলি চালানোর পর আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই আমাকে এমন তিরস্কার করেছে, মাননীয় সেনাবাহিনী আমাদেরকে জনগণের বিরুদ্ধে গুলি চালানোর অর্ডার করবেন না। এই সেই মোহাম্মদপুর যেখানে আওয়ামী লীগ বিগত 15 বছর এখান থেকেই কিন্তু জুলুমতন্ত্র এবং মাফিয়াতন্ত্র পরিচালনা করেছিল। কিন্তু এই জনপদের মানুষ সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়েছিল। আমরা আজও যারা শহীদ হয়েছেন, আমরা সেই শহীদের মায়েদের প্রতি, বাবার প্রতি, যারা আল্লাহর দরবারে পৌঁছে গেছেন, তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমাদের এই আন্দোলন দমন করা যায় নাই, কারণ আমরা বদর উহুদের চেতনাকে আমরা লালন করি। আমাদের এই আন্দোলনকে কিন্তু বন্দুকের নল দিয়ে দমন করা যাবে না। এই জন্য বিগত 15 বছর শেখ হাসিনা এবং তার পেটুয়া বাহিনী ইসলামী আন্দোলনের উপরে এদেশের বোরকা পরা দাড়িওয়ালা আলেম ওলামাদের উপরে নির্যাতন চালিয়েছিল। বাংলাদেশের সবচেয়ে মজলুম সংগঠন, নির্যাতিত সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, তারা জুলুম, নির্যাতন, ফাঁসির মঞ্চকে বরণ করেছিল, কিন্তু আওয়ামী লীগের অন্যায়ের কাছে মাথা নত করে নাই। এই জন্যেই সর্বশেষ আবার আমাদেরকে নিষিদ্ধ করার উদ্যোগ আপনি গ্রহণ করেছিলেন, কিন্তু শেখ হাসিনা আমাদেরকে নিষিদ্ধ করার মাত্র 72 ঘন্টার ব্যবধানে বাংলাদেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করে শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। সুতরাং আমরা মানুষের হৃদয়ে, আমরা মানুষের মণিকোটায়, মানুষ আমাদেরকে বিগত দিনে যেভাবে আশ্রয় দিয়েছিল, এই দেশের সেনাবাহিনীর 57 জন সদস্যকে হত্যা করা হয়েছিল, কারণ আওয়ামী লীগ জানতো সেনাবাহিনী যদি অফিসাররা মাথা তুলে দাঁড়ায়, তাহলে শেখ হাসিনা তার অন্যায় অপকর্ম করতে পারবে না। আর একটি পরীক্ষিত রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামীকে নিশ্চিহ্ন করার উদ্যোগ নেওয়া হয়েছিল, কারণ তিনি জানতেন জামাত ইসলামী, তার নেতৃত্ব, এই দলের জনপ্রিয়তা, এই দলের জনশক্তির আল্লাহ ভীতি, মানবিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড, অর্থনৈতিক শিক্ষা, ব্যাংক বিমা থেকে শুরু করে সমাজের প্রতিটি জনপদে বাংলাদেশ জামাত ইসলামী যেই জনপ্রিয়তা এবং অপ্রতিরোধ্য আন্দোলনে পরিণত হয়েছিল, আওয়ামী লীগ মনে করত যে তাদের সবচেয়ে বাধা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। সংগ্রামী ভাইরা আমার, তাই আমরা আজ বলতে চাই, আওয়ামী লীগ বিগত দিনে যেই দুর্নীতি এবং সন্ত্রাস করেছিল, যে অপকর্ম করেছিল, সেই অপকর্মের বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। যেই ট্রাইব্যুনাল থেকে আমাদের নেতৃবৃন্দকে যেখানে বসে
নিরীহ মানুষদেরকে হত্যা করার নির্দেশ দেয়া হয়েছিল। আয়নাগর, কারাগার, নির্যাতন পরিচালনা করা হতো। বাংলাদেশের সেই ট্রাইব্যুনালেই শেখ হাসিনা এবং তার খুনিদের বিচার হবে। সংগ্রামী ভাইয়েরা, আর আওয়ামী লীগের কাঁধে বন্দুক রেখে যেই রাষ্ট্রটি আমাদের উপরে আধিপত্যবাদ বিস্তার করেছিল, সেই আধিপত্যবাদী শক্তি এখন বেসামাল হয়ে গেছে। কারণ আমরা 47-এ স্বাধীন হয়েছিলাম, আমরা 71-এ স্বাধীন হয়েছিলাম, কিন্তু স্বাধীনতার সুফল মানুষ পায় নাই। আমরা 2024 সালে আবার ছাত্র জনতা আমরা স্বাধীনতা লাভ করেছি ভারতের আধিপত্যবাদের কবল থেকে। সুতরাং এবারের স্বাধীনতা আমাদের মুক্তির সংগ্রাম শুধু নয়, এবারের সংগ্রাম হচ্ছে প্রতিটি সমাজের, রাষ্ট্রের, সংসদের থেকে কুলেঘর পর্যন্ত সর্বত্র আল্লাহর আইন প্রতিষ্ঠা করার সংগ্রাম। এই জন্য আপনারা সংসদ ভবন থেকে শুরু করে রাষ্ট্রের সকল জায়গায় আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কারা কারা দেখতে চান, তাহলে সংগ্রামী ভাইরা আমার, তাহলে আমাদের বাংলাদেশ জামাত ইসলামী বিগত দিনে আমাদের অর্থনীতি, আমরা ব্যাংক প্রতিষ্ঠা করেছিলাম, স্বাস্থ্য ক্ষেত্রে অবদান রেখেছিলাম, আমরা সকল ক্ষেত্রে মানবিকতা, সামাজিকতা, একটি উন্নত নৈতিক দৃষ্টান্ত বাংলাদেশ জামাত ইসলামী এবং তার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ। সেই নেতৃত্ব, সে আদর্শকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা ইনসাফ এখানে করতে চাই। স্লোগান হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু এই ইনসাফ, যারা এই স্লোগান দেন তাদের কাছে ইনসাফ প্রতিষ্ঠার মানুষ নেই। কারণ সব রাজনৈতিক দল তার লোক ধরলেই বলে ছেড়ে দেন আমার দলের লোক, কি ঠিক না? অমুক চাঁদাবাজি করেছে, অমুক অপরাধ করেছে, অমুক যা করে, রিক্সাওয়ালা থেকে শুরু করে সর্ব লেভেলে যেই নির্যাতন, নিপীড়ন, জুলুম পরিচালনা করে, রাজনৈতিক দলগুলো তাদের ক্ষমতা সেই কালো থাবা দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করতে চায়। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী সেই নেতার আদর্শকে আমরা অনুসরণ করি।